মুসলমানের ঘরে মেয়েরা এখন কিছু মেয়েরা বাবা যারা আপনার কিনা চাংড়া মেয়েগুলো আছে বাবাজি তারা বোরকা পিনে নিয়ে ভালোবাসার সঙ্গে দেখা করতে যাচ্ছে বাবা পার্কে বলছে আরে তুই আমার জানের জান তুই আমার প্রাণের প্রাণ তোকে যদি না পাই আমার জীবন হয়ে যাবে কুরবান চল ডিসেম্বর মাসের 25 তারিখ 26 তারিখে আমরা ভালোবাসা দিবস জানাবো করছে না সম্পূর্ণ গলে গলে হারাম হ্যাঁ মুসলমানদের মেয়েরা কখনো জীবনও আর যে মহিলারা বাবাজি বোরখা পিনে বেড়াচ্ছে এরা তো বাবাজি বোরখা তো বাবাজি পর্দার হিসাবে নয় এখন মানুষের কাছে লুকিয়ে লুকিয়ে খারাপ কাজ করবে পর্দার ভিতরে জি পর্দার ভিতরে লুকিয়ে লুকিয়ে খারাপ কাজ চলবে আমি ওই মা বোনদেরকে বলতেছে মা তোমার ওই বোরখা পিনে কোনো লাভ হবে না বরঞ্চ জাহান্নামে তোমাকে দিবে বোরখা যদি পড়তে হয় হযরত রাবিয়া বসরির মতো পড়ো বোরখা পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো যেই মা ফাতেমা জীবনে কোনোদিন ছেলেদের চেহারাও দেখেনি আর মা ফাতেমার চেহারা কোনো পুরুষও দেখতে পায়নি সুবহানাল্লাহ তার নাম হলো মা ফাতেমা আর আমাদের ঘরের মা বোনেরা এদিকের মা বোনেরা ভালো বাপ আমাদের মুর্শিদাবাদের কথা বলছি ওদিকে তো বেশি হাজারদুয়ারি কাটরা বসে পার্কের পালা লাগা জি আপনাদের এলাকাতে অত শত হবে না তো বাবাজি মুসলমান সোনামানিক তাই আপনাদেরকে বলতেছে এদিকের মা বোনেরা ভালো এরা পর্দার আড়ালে থাকে আর আমাদের এদিকের মহিলারা বাবাজি বিটি ছেলেরা বাবাজি জিন্সের প্যান্ট পরে কি পরে জিন্সের প্যান্ট তারপরে বাবাজি চশমা কত রকমের বাবাদের ডিজাইনের আপনার পোশাক বাড়িয়েছে সেগুলো আপনার পরে বেড়াচ্ছে আর যুবক ছেলেদের মাথা নষ্ট হচ্ছে তো বেরাদার ইসলাম মা বোনদেরকে বলতেছে মা বোনেরা কখনো রাস্তাতে বেরোবেন খারাপ রাস্তাতে বেরোবেন তো বাবাজি মুসলমান সোনামানিকেরাও তাই আমার মা বোনদেরকে বলতে চাই গো মা জাননীরা ও মা জাননী নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হও নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও নারী যদি হতে হয় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন নারী যদি হতে হয় হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন নারী যদি হতে হয় গো মা জননী ও গো মা জননী নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন মরার পরে জান্নাতি হয়ে যাবে যেই মা ফাতেমা জীবনে বাবা এক ওয়াক্ত নামাজ কাজা করত না আর আমাদের ঘরের মা বোনেরাও ইয়ারা জীবনে বাবা সিরিয়াল কাজা করে না ঠিক না জি সিরিয়াল কাজা করে না সিরিয়াল যদি আজকে রাতে কাজা হয় বলে সাদ্দামের বাপ বেশি বকিও না রাতে বেলা জালসা শুনতে গেছে রাতে সিরিয়ালটা দেখা হয়নি সকাল বেলা দেখবো তারপর চা বানিয়ে দিও বেশি টাকা টাকা করে চিল্লাবে না আর যদি চিল্লাও সারা দিন মান তোমাকে শুকিয়ে রাখবো এদিকে শান্তাবের বাবু জব্দ হয়ে গেছে যাক বিবিকার কিছু বলা যাবে না আর বলতে গেলে কিন্তু সারা দিন খাবার কি গো সারা দিন খাবার বন্ধ বাবা দে মুসলমান ভাইরাও এই সোনামানিকের মা খালা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিল ও গো মা জননী আমার নবীজি বলছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকবে আমার আল্লাহ বলতেছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রহমত বর্ষিত হয় এ বাবা দে মুসলমান ভাইরাও যদি কবরকে ভয় থাকে রে ভাই আপনাদেরকে একটা কথা বলবো যেই যুবক ছেলেরা বিয়ে শাদী করতে চাও আমি তাদেরকে বলবো মেয়ের বাবার কাছে যৌতুক চেয়ে নিও না আর যৌতুক চেয়ে যদি না কবরে গিয়ে ভালো করে যৌতুক দিবে যেই ছেলে মেয়ের বাবার কাছে আপনার টাকা পয়সা চেয়ে নিবি বলে আমি বিয়ে করব 5 লাখ টাকা নেব 10 লাখ টাকা নেব বাবার সোনামানিকের ও গো ভাই তোমাকে একটা কথা বলি তুমি পুরুষের নামে কলঙ্ক তুমি একটা পুরুষ হয়ে মহিলাকে বিনা দাবিতে যদি বিয়ে করতে পারো আমার আল্লাহ খুশি হয়ে যাবে আর তুমি যদি মেয়ের বাবার কাছে যদি এত টাকা যৌতুক চেয়ে নাও বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরা আমার নবী মুস্তাফা বলেছে আমার আল্লাহ বলতেছে পাকা গলগলে হারাম যৌতুক চেয়ে যে বিয়ে করবে বাবাজি তাকে কিয়ামতের ময়দানে বাবা টুটি ধরা হবে কেন তুই মেয়ের
মেয়ের বাবার কাছে এত টাকা চাইলি কিসের জন্য চাইলি? কেন গাড়ি বাড়ি এসে ফিরে যান না কেন চাইলি বল? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে তোকে আমি দিই নাই, তোকে তো আমি দুনিয়াতে সোনা করে পাঠিয়েছিলাম। তুই একটা পুরুষ হয়ে একজন মেয়ের বাবার কাছে চেয়ে নিয়েছিস, তোর মতো নাদান পুরুষ বলতে কেউ নাই, ঠিক না? তো বাবা বেটা বেটির বিয়ে দিবেন, বেটা যেখানে বিয়ে দেন না কেন যৌতুক চেলিয়ে না বাপ। যদি শ্বশুর শাশুড়িতে একটু মন ইচ্ছা করে যদি দেয় তো সেটা লিবেন, বুঝলেন না? বোঝা গেছে কিছু? জি, যদি শ্বশুর শাশুড়িতে কিছু ইচ্ছা করে দেয় মানে খুশি করে দেয় সেটা লেন, কিন্তু এমন এমন গরিব ঘরে বাবাজি মেয়েরা আছে টাকার জন্য যৌতুকের জন্য মেয়ের বিয়ে দিতে পারছে না, মেয়ের বিয়ে দিতে পারছে না। আপনাদেরকে বলতে চাই একটা গরিব ঘরের মেয়েকে বাড়তে নিয়ে যান, আল্লাহ বলছে ওই বাড়িটা আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলেন বিনা দাবিতে যেই বিয়ে করবে আমার আল্লাহ পাক বলছে ওই সন্তানকে আমি ভালো রাস্তাতে পৌঁছে দেব। তাই বলতেছে আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন। জোরে বলেন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। জোরে বলেন তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় একটা তো জীবন একটা তো মরণ, সবাই মিলে থাকবো যেন সারা জীবন। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আমার মায়েদের জন্য 10 মিনিট ওয়াজ করব, তারপরে দোয়া খায়ের করব। বেরাদর ইসলাম মাদা সামানিকেরাও ও মা কালা শুনে যান মা জননীরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা নারী ছিল বাবাজি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। যেই মা ফাতেমা কোনোদিন মহিলাদের সঙ্গে ঝগড়া লাগায় নাই, তারই নাম হলো খাতুনে জান্নাত। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে ও স্বামী গো স্বামী আমার জ্বর হয়েছে বিমার হয়েছে আমাকে 2টা কমলা লেবু এনে দেন। এখনকার বিবিরা বলে না, বিবিরা বলে স্বামী গো এটা শরীরটা অসুস্থ 2টা খেজুরের প্যাকেট দিয়েছেন না, স্বামী গো 2টা ওই আপেল দিয়েছেন না এটা শরীরটা দুর্বল হয়েছে খাবো, বলে কি বলে না? এখনকার স্বামী বলে তোর মতন খাই করে কেউ নাই বলবে না জি। কিন্তু না বাপ, মহিলারা অনেক কাজ করে শরীর পরেশান হয়ে যায় দুর্বল হয়ে যায়। যে মহিলারা বাবা যে কাজ করতে করতে কত গরমে রান্না করে তাদেরকে বলো ভাই স্ত্রী যদি আপনাকে কিছু আনতে বলে তা আনবেন জি, বাড়িতে যদি মা থাকে তো মার জন্য নিয়ে আসবেন, আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এই সোনা মানিকেরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন স্বামী গো আমার জ্বর হয়েছে আমার বিমার হয়েছে আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে, স্বামী গো আমার জন্য 2টা কমলা লেবু নিয়ে আসবেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মদিনাতে কাজ করার জন্য চলে গেছেন। যাওয়ার পরে বিরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আপনার সকাল থেকে নিয়ে কাজের তালাশ করেছে বাবা, কাজ দৌড়াদৌড়ি করেছে, কাজ জানা কোন জায়গাতে পায় নাই। সন্ধ্যা যখন নেমে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে বলছে বিবি গো বিবি
আমি তোমার জন্য কমলা নেব, নিয়ে আসতে পারলাম না। দেখেন অনেক ভাইরা দিয়েছে, আর একটা ছেড়ে দিয়েছে 1000 টাকাও। আল্লাহ গো তিনা দানটা যেন কবুল করে নেয়, জোরে করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ও বিবি গো, মদিনাতে কাজে গেলাম, আমি কোন জায়গাতে কাজও পাই নাই, টাকাও পাই নাই, দুটো লেবিও তোমার জন্য কিনতে পারি নাই। বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও স্বামী গো, দুঃখ নিবেন না, কষ্ট পাবেন না, তবে এক কাজ করেন, দুটো কমলা নিয়ে এসেছেন না তো কি হয়েছে? আমার একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে আপনি দুটা কমলা নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? মা ফাতেমার চাদর মুবারক, যেই চাদরটা হলো জান্নাতি চাদর রে মা। ও মা জাননি, যেই মা ফাতেমার চাদর ছিল আলাদা, আর আমাদের ঘরের মায়েদের চাদর হলো আলাদা। আমাদের মায়েদের হয়তো হাফ শরীর ঢাকা হয়, আর খাতুনে জান্নাতের চাদরে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত চাদরে ঢাকা হয়। তিনা স্বামীকে বলছে, স্বামী গো, আপনি জলদি করে যান, যাওয়ার পরে চাদরটা বিক্রি করে দুটা কমলা নিয়ে আসবেন। কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, স্বামী গো, এই চাদরটা বেশি টাকাতে বিক্রি করবেন না, আপনি 2 দিরহামে বিক্রি করবেন, মানে হলো 2 টাকাতে বিক্রি করবেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বলে নবী গো, বিনা নামে দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ যার সাথে যে নিয়েতে দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, গো আমার বিবি খাতুনে জান্নাত, এই চাদর আমি বিক্রি করতে পারবো না। মা ফাতেমা বলছে, স্বামী গো, কিসের জন্য চাদর বিক্রি করা হবে না? তখন বলছে, গো বিবি, তোমার এই চাদর হলো শরীর মোবারক ঢাকা চাদর, ওগো বিবি, বিক্রি যদি করে দি আমি আর কোথায় পাবো চাদর? মা ফাতেমা বলছে, বলে স্বামী গো, আপনার কাছে আমি 2টা কমলা খেতে চেয়েছিলাম গো স্বামী আমার, আপনি তো কাজ পেলেন না এবং কি নিয়ে আসতে পারলেন না। মুসলমান ভাইয়েরা, ও মা খালা, যদি কারোর কাছে টাকা পয়সা থাকে দান করবেন, আর যদি না থাকে মা গো, একটা হলো পর সিমেন্টের বস্তা দান করবেন আপনাদের এই মসজিদের জন্য। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকরাও, মহিদুর রহমান তিনি দিয়েছে 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। মহিদুর রহমান দিয়েছে 1000 টাকা, আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে চলো আমরা ওয়াজের দিকে এগিয়ে যাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকরাও, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বলো গো আমার বেবে, আমি চাদরটা মদিনার বাজারে বিক্রি করতে চাই। মদিনার বাজারে নিয়ে গেল, খাতুনে জান্নাত ক টাকাতে বিক্রি করতে বললেন? 2 টাকাতে বিক্রি করতে বললো। বাবাজি 2 দিরহামে বিক্রি করতে বললো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে যখন বাবা বসে আছেন, মদিনার বাজারে যখন বসে থাকা, বাবাজি আরেকজন দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বিরাদার ইসলাম মুআজ্জাজ মানিকরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চাদরটা নিয়ে বসে আছে, কিন্তু হযরত আলীর চাদরটা কেউ জানো বাবা কিনতে নাও, কেউ জানে কিনে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ আল্লাহ করে জিকির করতে যায়। বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আর সিদরাতুল মুনতাহাতে কোন বসে, এই জিবরিল তাড়াতাড়ি
করে যাও, মানুষের রূপ ধারণ করে যাও, আর আলীর চাদরটা কিনে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরা, এই সোনামানিকেরা ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় হযরত আলী কত বিবির জন্য কষ্ট করতেছেন। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও, যখন বেরাদার ইসলাম জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে হযরত আলী সম্মুখে হাজির হলো, বলো গো আলী, ও আলী তোমার চাদরটা কটাকে বিক্রি করবে বলো? তিনি বলতেছে, ওগো আমি চাদরটা বিক্রি করব মাত্র 2 দিরহামে। বাবাজি জিবরিল আমিন পরীক্ষা করি, এ আলী তোমাকে 6 টাকা দিব। বলে 6 টাকা নিব না, 2 টাকাই দিব। জোরে বলেন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। জিবরিল আমিন বলতেছে, বলো গো আলী, আমি তোমাকে 6 টাকা দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, আমি 6 টাকা নিব না, আমি 2 টাকাই দেব। আমরা হলে কি করতাম? হ্যাঁ, আমরা হলে 6 টাকাতেই দিতাম, দিয়ে দিতাম, বলে যা হবে হবে, বিবিকে 2 টাকা দেবো, আমার পকেটে 4 টাকা থাকবে, বলতে কি না? বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে 6 টাকাতে বিক্রি করব না, আমি 2 টাকাতেই বিক্রি করব। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, যখন বাবাজি কথা বলে, জিবরিল আমিন বাবা মানুষের রূপ ধারণ করে চাদরটা 2 টাকাতে কিনলো। কেনার পরে 1 টাকা দিয়ে 2টা কমলা কিনেছে, আর 1 টাকা বাবা ফকির মিসকিনকে দান করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা দান করে দেওয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা, এ বাবা একটা কথা বলবো, একটু মজার ঘটনা ধরেছে, একটু শুনুন মন দিয়ে। মন দিয়ে যদি শুনতে পারেন তো মজা লাগবে। আমার মায়েদেরকে বলছি, মা কোন দিকে মন দেবেন? এদিকে মন দেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাও, 2টা লেবু কিনে নিয়ে 1 টাকা দা দিয়ে 2টা লেবু কিনেছি, আর 1 টাকা ফকির মিসকিনকে দান করে দিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি এই লেবুটা নিয়ে রাস্তা দিয়ে চলে যায়, একটা ফকির বাবা বলতেছে, বলো গো আলী গো, আমি 7 দিন ধরে অনাহার, আমাকে 2টা কমলা দান করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন? 2টা কমলা লেবু ফকির বাবাকে দান করে দিল। আনসুরা বিবি দিয়েছে মুরগারাম থেকে 500 টাকা। আল্লাহ গো আনসুরা বিবিকে মা ফাতেমার মতো নারী বানায় নিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায় দিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, যখন বাবা ফকির বাবাটা বলতেছি, আমাকে 2টা কমলা দান করে দাও, 7 দিন ধরে অনাহার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি 2টা কমলা সঙ্গে সঙ্গে দান করেছে। আর আমরা হলে বাবা মনে মনে চিন্তা করতাম, আমার বিবি তো অসুখে পড়ে আছে, আমার বিবি তো বিমারে পড়ে আছে, কাউকে দেব না, আমার বিবিকে নিয়ে যে দেব। কিন্তু হযরত আলী এই চিন্তা না করে একই ব্যাগতে ফকির বাবাকে 2টা কমলা দান করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক 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 করে বাড়ির দিকে রওনা দিয়েছে। রওনা দেওয়ার পরে বলছে, বিবি খাতুনে জান্নাত গো, তুমি আমাকে 2টা কমলা নিয়ে আসতে বলেছিলে, ওগো বিবি আমি কমলা নিয়ে আসতে পারলাম না। খাতুনে জান্নাত বলতে, স্বামী গো, কে বলল আপনি কমলা নিয়ে আসেন না? বিবি গো, 2টা কমলা আমি নিয়ে এসেছিলাম, এক ফকির বাবাকে দান করে দিয়েছি। এদিকে বেরাদার খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, আপনি দান তো করেছেন, কিন্তু ওগো স্বামী, আপনার নাম করে একজনা 1 জুড়ি কমলা লেবু দিয়ে গেছে। ও স্বামী, শুধু তাই নয়, যেই চাদরটা আপনাকে বিক্রি করতে পাঠিয়েছিলাম, ওই চাদরটাও যেন ব্যাকিন এসেছে। তখন বলছে, বলে বিবি কেমন করে হতে পারে? বলে আমি তো ঘরের ভিতরে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে দেখতেছি 1 জুড়ি কমলা চাদর দেখা যায়। জোরে বলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, গো স্বামী গো,
চিন্তা করবেন না, একজনই তো কমলা নিয়ে এসেছেন। তখন বলছো গো আমার বিবি খাতুনে জান্নাত, চলো তোমার আব্বাদের কাছে যাই, এটার আমাকে বিতাফসিল বয়ান জানতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার কাছে গিয়ে বলছো গো আব্বা হুজুর, আপনি একটু বলুন না, খাতুনে জান্নাতের চাদরটা নিয়ে বিক্রি করতে গেছিলাম, 2 টাকাতে বিক্রি করেছি, 1 টাকা ফকির মিসকিনকে দান করেছি, আর 1 টাকা দিয়ে 2টা কমলা নিয়েছিলাম। 2টা কমলা যখন রাস্তা দিয়ে নিয়ে আসছিলাম, একটা ফকির বাবাকে 2টা কমলা দান করে দিয়েছি। নবী গো বাড়িতে এসে দেখতেছি 1 ঝুড়ি কমলা। আমার নবী বলছে বলো গালি, তবে শোনো গো শোনো। বলে কি? বলো শোনো, কথাটা হলো এটাই যে তোমার চাদর কিনেছে উনি কেউ ছিল না, উনি ছিল আল্লাহর ফেরেশতা। যেই ফকির বাবা তোমার কাছে 2টা কমলা নিয়েছে, তিনিও ছিল আল্লাহর ফেরেশতা। তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়েছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি কমলা লেবু পাঠিয়েছে, প্লাস চাদর ব্যাকিন দিয়েছে। তাই মায়েদেরকে বলতে চাই, মা হক পথে চলেন, হক কথা বলেন, স্বামীর সঙ্গে ভালোবাসা মোহাব্বত করেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো কবুল করে নেবেন, আমিন। তাই বলতেছে জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দুনায়নে রাসূল পাক, দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দুনায়নে রাসূল পাক, দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।